গণভাববাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম। আপনি যদি মিখার বইটি পর্যালোচনা করেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে ভাওবাদী মিখা ৩টি শক্তিশালী প্রচার করেন। এই পাঠে আমরা তার তৃতীয় বার্তাটি বিশ্লেষণ করব। মিখার বইতে মোট ৭টি অধ্যায় রয়েছে। প্রথম প্রচারটি ১ ও ২ অধ্যায় পাওয়া যাবে। তিনি পৃথিবীর সমস্ত মানুষের উপর ঈশ্বরের বিচার আসার কথা বলেন। ৩ থেকে ৫ অধ্যায়ে পাওয়া যায় মিখার দ্বিতীয় প্রচারটি, যেটা ইসরায়েলের দুর্নীতিগ্রস্ত নেতাদের উপর ঈশ্বরের বিচার আসার কথা বলে। মিখার তৃতীয় এবং শেষ প্রচার বইটি শেষ করে এবং একটি আদালত কক্ষের দৃশ্য তুলে ধরা হয়। এই আদালতে ভাওবাদী ঈশ্বরের সাথে তাদের চুক্তি ভঙ্গ করার জন্য ইসরায়েল জাতিকে বিচারের মুখোমুখি করেন। ঈশ্বরের লোকদের জন্য পুনরুদ্ধারের আশা দিয়ে বিচারটি শেষ হয়। পুনর্নির্মাণের এই প্রতিশ্রুতি মসীহ দ্বারা পূর্ণ হবে। আদালত কক্ষের এই চিত্রটি পড়ার সময় লক্ষ্য করুন যে ভাওবাদীগণের বইগুলিতে বেশ কয়েকটি আদালতে বিচারের প্রচার রয়েছে এবং সেগুলি একই রকম কাঠামো রয়েছে। উদাহরণস্বরূপ দ্বিতীয় বিবরণ ৪ অধ্যায় ২৫ থেকে ২৬ পদ বলে, তোমরা কুপথে গিয়ে পূজার জন্য মূর্তি তৈরি করবে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে যা খারাপ তা করে তাকে অসন্তুষ্ট করে তুলবে। সে সময়ের জন্য আমি আজকের এই দিনে মহাকাশ ও পৃথিবীকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী রেখে বলছি, তোমরা সেই দেশে তোমরা অল্প দিনে শেষ হয়ে যাবে। এবং আমরা মিকা ৬ অধ্যায় ১ থেকে ২ পদে একই রকম একটি অংশ পাই। ওঠো, পর্বতের সামনে আমার কথা পেশ করো, তুমি যা বলছো তা পাহাড়গুলি শুনুক। হে পর্বত সকল, সদাপ্রভুর অভিযোগ শোনো। হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিমূলগুলি, তোমরাও শোনো। তার নিজের লোকদের বিরুদ্ধে সদাপ্রভু কিছু বলার আছে। তিনি ইসরায়েলীয়দের বিরুদ্ধে একটি অভিযোগ আনছেন। এই ভবিষ্যদ্বাণীমূলক বিচারগুলি দেখায় প্রভু তার লোকদের প্রতি কতটা দয়ালু আর ইসরায়েলীয়রা সেই দয়ার প্রত্যুত্তরে কতটা অন্যায়ভাবে আচরণ করছে। উদাহরণস্বরূপ শুনুন মিকা ৬ অধ্যায় ৩ থেকে ৪ পদ কি বলে। হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি? কিভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও। আমি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছি, দাসের অবস্থা থেকে তোমাদের মুক্ত করেছি। তোমাদের সাহায্যের জন্য আমি মোশি, হারুন ও মরিয়মকে পাঠিয়েছি। এরপর ঈশ্বর তার মঙ্গলময়তা তাদের স্মরণ করিয়ে দেবেন। বিলিয়মের গল্পে মোয়াবের রাজা বালাক যখন অভিশাপ দিয়ে ইসরায়েলকে ধ্বংস করতে চান সেই ঘটনার মধ্য দিয়ে। যাই হোক, প্রভু সেই অভিশাপগুলিকে আশীর্বাদে পরিণত করেন এবং গিলগল ও সিটিমে ঘুরে বেড়ানো ইসরায়েলকে লালন পালন করেন। মিকা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে যেন সে একটা নাটক করছে এবং ইসরায়েলের ভূমিকায় অভিনয় করছে। প্রশ্নগুলি এরকম: আমরা যা করেছি তার ক্ষতিপূরণ কিভাবে দেব? হাজার হাজার তেলের নদী উপহার দিয়ে? আমার সবচেয়ে মূল্যবান প্রথমজাত সন্তানও কি যথেষ্ট হবে? অবশ্যই না। ঠিক যেন মনে হয় মিকা একটু ঠাট্টার ছলে বলছেন, কারণ তিনি জানেন প্রভু আসলে তার লোকদের কাছ থেকে কি চান। এটা মোটেও কোনো গোপন রহস্য নয়। নৈবেদ্য থেকেও অনেক, তেলের চেয়েও বেশি, প্রথমজাত পুত্রের চেয়েও মূল্যবান এবং তারা যা কিছু দিতে পারে তার চেয়েও বেশি কিছু তিনি চান। মিকা ৬ অধ্যায় ৮ পদে এই বিখ্যাত বাক্যগুলোতে তা স্পষ্ট করে বলেছে, ওহে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন। নেই কাজ করা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে ভালোবাসা আর তোমার ঈশ্বরের সঙ্গে নম্রভাবে যোগাযোগ সম্বন্ধ রক্ষা করা ছাড়া সদাপ্রভু তোমার কাছে আর কিছু চান না। এটা প্রথম শমূয়েল ১৫ অধ্যায় ২২-এ শমূয়েল যা বলেছিলেন তার মতোই বিখ্যাত একটি কথা। সদাপ্রভুর আদেশ পালন করলে তিনি যত খুশি হন, পুরানো উৎসর্গ ও পশু উৎসর্গে তিনি তত খুশি হন না। পশু উৎসর্গের চেয়ে তার আদেশ পালন করা আর ভেড়ার চর্বির চেয়ে তার কথার বাধ্য হওয়া অনেক ভালো। ঈশ্বর চান যেন তাদের হৃদয়, মন পরিবর্তন, আত্মসমর্পণ এবং পূর্ণ বাধ্যতার দিকে ফিরে আসে। এরকম অংশগুলো দিয়ে বাইবেল বারবার একটি বিষয় শেখায়: অনুগ্রহের বার্তা। আমাদের পাপের ক্ষতিপূরণ বা ঈশ্বরের ক্ষমা অর্জনের জন্য আপনি বা আমি কিছুই করতে পারি না। আমরা যথেষ্ট ভালো নৈবেদ্য দিতে পারি না বা যথেষ্ট ভালো বলিদান করতে পারি না। ঈশ্বর আমাদের কাছে আসলে যা চান তা সবসময় সেই প্রতীকী উৎসর্গ ও বলিদানগুলোর মাধ্যমে প্রকাশ পেত। রাজা দাউদ গীতসংহিতা ৫১ অধ্যায় ১৬ থেকে ১৭ পদে এই বিষয়টি সুন্দরভাবে প্রকাশ করেছেন। বলেছেন, তুমি নৈবেদ্যে আমোদ করো না, করলে আমি নিয়ে আসতাম। তুমি হোম বলি চাওনি। ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর। ভগ্ন ও অনুতপ্ত হৃদয়, হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না। যখন ঈশ্বরের লোকেরা এই মনোভাব রাখে তখন তারা উৎসর্গ দেবে ঠিকই,
কিন্তু এবার সেগুলো ঈশ্বরকে খুশি করবে, কারণ এবার উৎসর্গগুলো তার ক্ষমার প্রতি কৃতজ্ঞতা থেকে আসবে, ক্ষমা লাভের চেষ্টায় নয়, বরং তার অযাচিত করুণা আর অনুগ্রহের স্বীকৃতি হিসেবে। মিখা আমাদের এই কথাই বলেন, জলপাই তেলের নদী এবং হাজার হাজার পশু বলি ঈশ্বরকে খুশি করবে না যদি আপনার হৃদয় ঠিক না থাকে। ঈশ্বর আসলে এমন একটা হৃদয় চান যেটা তার নিজের মতো, যেখানে ন্যায়, নম্রতা আর দয়া থাকে। ইসরায়েলীয়রা ঠিক ঈশ্বরের পথে জীবনযাপন করছিল না, যেমনটি মিখা তাদের লিখেছিলেন। বিচারের প্রচারটির সময় ভাওবাদী মিখা 6 অধ্যায় 9 থেকে 12 পদে তাদের কৃত পাপ এবং ঈশ্বরের সাথে তাদের চুক্তি ভঙ্গ করার উপায়গুলি তালিকাভুক্ত করেছেন, যেখানে দুষ্টতা, ধন চুরি করা, প্রতারণামূলক দাড়িপাল্লা, হিংস্রতা, মিথ্যা এবং নিপীড়নের কথা উল্লেখ করা হয়েছে। তারা ঈশ্বরের পবিত্র জাতির চেয়ে বরং পৌতলিকদের মতো আচরণ করছে। এ ধরনের চুক্তিভঙ্গের পরিণতি শাস্তি এড়াতে পারে না। পরবর্তী কয়েকটি পদে ইসরায়েলীয়দের অসুস্থতা, মৃত্যু এবং জনশূন্যতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারা ক্ষুধার্ত থাকবে এবং দারিদ্রতার মধ্যে বাস করবে। তারা সহিংসতার মুখোমুখি হবে। তারা কাজ করবে, কিন্তু তারা যা করবে তা তাদের সমৃদ্ধি করবে না। 7ম অধ্যায়ের শুরুতেই মিখা শোকের উপর জোর দেন, কারণ তিনি যেন অভিশপ্ত ও শোকাহত জাতির প্রতিনিধিত্ব করছেন। খাবার ফুরিয়ে গেছে, কেউ ধার্মিকভাবে জীবনযাপন করছে না, সবাই হিংস্র। শাসক কর্তৃপক্ষ দুর্বলদের সুযোগ নেওয়ার জন্য শক্তিশালীদের সাথে কাজ করছে। শিশুরা তাদের পিতামাতার সাথে বিশ্বাসঘাতকতা করে। স্বামী স্ত্রী একে অপরের ওপর আক্রমণ করে। প্রিয় বন্ধুদের বিশ্বাস করা যায় না। মজার বিষয় হলো, মথি 10 অধ্যায়ে যিশু কিভাবে এই অংশটিকে এমন এক প্রজন্মের সাথে প্রয়োগ করেন যারা তার হত্যা পরিকল্পনা করেছিল। যিশু যখন তার শিষ্যদের পাঠান, তখন তিনি তাদের সামনে আসা সংগ্রাম এবং তাদের যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তার জন্য প্রস্তুত করতে চান। তিনি জানেন যে যখন তারা দুষ্ট লোকদের সঙ্গে ভ্রমণ করবে, তখন তাদের শত্রু হিসেবে দেখা হবে, কারণ অন্ধকার আলোকে ঘৃণা করে। তাই যিশু তাদের বলেন, মথি 10 অধ্যায় 34 থেকে 39 পদে, আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি এ কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বউকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে। যে কেউ আমার চেয়ে বাবা মাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যিশু এখানে বলছেন যে যারা তার অনুসরণ করবে তাদেরকে জগৎ ঘৃণা করবে। মিখা যখন জাতিকে তাদের পাপের জন্য বিচারের মুখোমুখি করছেন, তখন তিনি তাদের অন্যায় এবং দুর্নীতির জন্য জনগণকে তার শত্রু বলছেন এবং প্রমাণ হিসেবে তিনি তাদের অপরাধের তালিকা দিচ্ছেন। ভবিষ্যদ্বাণীমূলক বিচারের প্রচারগুলোর আরেকটা সাধারণ দিক হলো, আজ্ঞা মানলে আশীর্বাদ পাওয়া যায়। যদিও ঈশ্বরের বিচারের অধীনে থাকা ব্যক্তিদের জন্য পরিস্থিতি এত ভালো দেখাচ্ছে না, তবু যারা মন পরিবর্তন করে এবং ঈশ্বরের দিকে ফিরে আসে তাদের জন্য এখনো আশা রয়েছে। কখনো কখনো এটি ইসরায়েলের ভবিষ্যতে পুনরুদ্ধারের জন্য একটি সাধারণ আশা, কিন্তু মিখা 7 অধ্যায় 7 থেকে 20 পদ বলে এই আশা তাদের জন্য পূর্ণ হতে পারে যারা এখন অনুতপ্ত। যদিও জাতি দুষ্টতায় ডুবে আছে, তবুও 7 পদে বক্তা চিৎকার করে বলেন, কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব, আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব, আমার সদাপ্রভু আমার কথা শুনবেন। বক্তা জানেন যে তিনি সে শাস্তির যোগ্য যা সারা দেশে ছড়িয়ে পড়বে, কিন্তু তিনি আরও জানেন যে তিনি একজন করুণাময় ও মুক্তিদাতা ঈশ্বরের সেবা করেন। তিনি 7 অধ্যায় 9 পদে বলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, তাই আমি তার ক্রোধ বহন করেছি, যতক্ষণ না তিনি আমাদের পক্ষে কথা বলেন এবং আমার উদ্দেশ্য সমর্থন করেন। তিনি আমাকে জ্যোতিতে নিয়ে আসবেন, আমি তার ধার্মিকতা দেখব। যখন জিহুদার লোকেরা তাদের ভয়াবহ বেবিলনীয় নির্বাসন ভোগ করে, তখন অনেকে এই শক্তিশালী ও সান্ত্বনাদায়ক উপলব্ধিতে পৌঁছায়, ঈশ্বর কখনোই আমাদের ভালোবাসা বন্ধ করেন না। যদি আমরা এটি বিশ্বাস করি, আমরা জানি যে মুক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে।
মিকা ভাওবাদী জোনা ও জিরোমিয়ের সাথে যোগ দেন যখন তিনি প্রচার করেন, আমি যখন অন্ধকারে থাকি তখন ঈশ্বর আমার আলো হবেন। তিনি এটি ব্যবহার করে আমার মধ্যে একটি কাজ করবেন এবং তারপর তিনি আমাকে পুনরুদ্ধার করবেন। হ্যাঁ, ইসরায়েল নিঃসন্দেহে অন্ধকারের মুখোমুখি হবে, কিন্তু তাদের পুনরুদ্ধার করা হবে এবং ঈশ্বর তার লোকদের মেষপালক হবেন। সে দিনগুলো ঈশ্বরের অলৌকিক ও শক্তিশালী কর্মে পরিণত হবে, যেমন ঈশ্বর প্রথমবার মিশর থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করেছিলেন। এই সময়ের মধ্যে সমগ্র পৃথিবীর বিচার করা হবে এবং প্রত্যেককে তাদের পাপপূর্ণ কাজের জন্য ঈশ্বরের কাছে জবাবদিহি হতে হবে। মিকা 7:16-17 পদে লিখেছেন, জাতিগণ দেখবে ও লজ্জিত হবে, তাদের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত হবে, তারা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের গর্ত থেকে বেরিয়ে আসবে, তারা ভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে এবং তোমাকে ভয় করবে। বইয়ের একেবারে শেষে মিকা আরেকটি ঘোষণা দেন যা আজ মণ্ডলীতে খুবই পরিচিত হয়ে উঠেছে। এই অংশটি মিকা 7:18-20 পদে পাওয়া যায় এবং প্রভুর করুণা ও অনুগ্রহের উপর জোর দেয়। কে তোমার মতো ঈশ্বর, যিনি তার অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ ক্ষমা করেন? তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না, কিন্তু দয়া দেখি আনন্দ পাও। তুমি আমাদের উপর আবার করুণা করবে, তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মারাবে এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে। তুমি যাকবের প্রতি বিশ্বস্ত থাকবে এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে, যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে অনেক দিন আগে। আমরা দেখেছি যে ভাওবাদীগণ অনেক সময় দুর্দশা ও হতাশার বার্তা দেন। ঈশ্বরের ভাওবাদীরা বিচার আসবে বলে বা বিচার ঘটতে দেখে আনন্দ পান না। জিহিজকেল 33:11 পদে প্রভু নিজেই বলেন, আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি, দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোনো আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই। হে ইসরায়েল জাতি, তোমরা ফেরো, তোমাদের মন্দ পথ থেকে তোমরা ফেরো, কেন তোমরা মারা যাবে? যদি ঈশ্বর দুষ্টদের এভাবে দেখেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই যে তার ভাওবাদী গণেরাও মন পরিবর্তন, ক্ষমা, করুণা ও মুক্তির আনন্দ উদযাপন করেন। এটি তাদের পছন্দের বিষয় যে তারা ঈশ্বরকে বলতে পারে, আপনি আপনার লোকদের প্রতি রাগ করতে থাকতে পারবেন না, কারণ আপনি দয়ালু হতে ভালোবাসেন। মিকা বইতে আমরা যে ঈশ্বরের কথা পড়ি তিনি হলেন করুণাময় ও প্রেমময়। তিনি কারো কাছ থেকে বাধ্যতা জোর করে নেবেন না, কিন্তু তিনি আমাদের পাপ থেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তিনি রক্ষা ও আশীর্বাদ করতে চান, এমনকি যখন তাকে বিচারও করতে হয়। এটা ঈশ্বরের অনুগ্রহের সুসংবাদ। অনুগ্রহ মানে ঈশ্বরের দয়া ও আশীর্বাদ, যা আমরা ভালো কাজ করে অর্জন করতে পারি না। হয়তো আপনি ভাবছেন, যদি অনুগ্রহ এমন কিছু হয় যা অর্জন করা যায় না, তাহলে এই সব কিছু তো আমাদের ভূমিকা কি? ঈশ্বর চান যেন আমাদের হৃদয় তার দিকে ফিরে আসে। হ্যাঁ, আমরা পাপ করি এবং হোঁচট খাই, কিন্তু যখন আমাদের হৃদয় ঈশ্বরের দিকে ফিরে আসে তখন তিনি আমাদের ক্ষমা করেন এবং মুক্তি দেন। যিশাইয়া থেকে শুরু করে মিকা পর্যন্ত পুরাতন নিয়মের ভাওবাদীরা অবশেষে ঈশ্বরের প্রেম ও অনুগ্রহের উপর ভিত্তি করে আশার বার্তা নিয়ে আসেন। শেষ করতে করতে আসুন আমরা মিকার এই শেষ প্রচারটির অর্থ নিয়ে চিন্তা করি। আমরা দেখেছি যে ঈশ্বর পবিত্র এবং তিনি পাপের বিচার করবেন। শাস্ত্রের বিভিন্ন লেখকদের কাছ থেকে আমরা দেখেছি যে ঈশ্বর বিচারে আনন্দ পান না, যদিও তাকে প্রায়ই বিচার করতে হয়। ঈশ্বর করুণাময় ও দয়ালু, সবসময় ভগ্নতা থেকে মুক্তি দিতে চান, এমনকি যখন আমরাই এই ভাঙনের কারণ হই। যে আমাদের সৃষ্টি করেছেন তাকে প্রত্যাখ্যান করার জন্য আমরা মৃত্যুর যোগ্য, কিন্তু যদি আমরা অনুতপ্ত হই এবং তার দিকে ফিরে যাই, তাহলে তিনি আমাদের জীবন দেবেন, তিনি আমাদের মুক্ত করবেন, তিনি আমাদের ক্ষমা করবেন এবং তিনি আমাদের নতুন করে তৈরি করে শুরু করবেন। যদি আপনি কখনো তার অনুগ্রহের দান গ্রহণ না করে থাকেন, তাহলে আজই আপনি সেই উপহারটি পেতে পারেন। আজই ঈশ্বরের কাছে তার অনুগ্রহ, করুণা এবং তার ধার্মিকতার পথে চলার জন্য সাহায্য প্রার্থনা করুন।